এক গভীর সংকটে বাংলাদেশ, এই কথাটি নতুন কিছু নয়। কারণ গত কয়েক মাস অন্তত ৪ মাস ধরে যে উত্তপ্ত পরিস্থিতি, এক দফা দাবি নিয়ে সরকার পতনের আন্দোলনের সফলতা হিসেবে শেখ হাসিনা সরকারের পতন হলেও কিছুতেই থামছে না শঙ্কা, কিছুতেই বন্ধ হচ্ছে না বাংলাদেশের অস্থিরতা। কারা কি উদ্দেশ্যে বাংলাদেশকে অস্থির করতে চায়, এই প্রশ্ন এখন জনমনে অস্থির। আমরা যদি দেখি যে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক ঘটনা ঘটছে। একটি ইস্যু শেষ হয় তো আরেকটি এসে সামনে আসে। এখন এই মুহূর্তে বাংলাদেশে আহ চিন্ময় কৃষ্ণ, তাকে আটক করা নিয়ে উত্তাল শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী ভারতও অনেক উত্তাল। তারা এরই মধ্যে বিভিন্ন রকম বিবৃতি দিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়েছে ভারতের, বিজেপি বিবৃতি দিয়েছে, এমনকি কলকাতায় মিছিল সমাবেশও হয়েছে। এমন একটা আশঙ্কা শোনা যাচ্ছে যে ভারত তার সীমান্তে সেনা মোতায়েন করেছে, শোনা যাচ্ছে। কোন পক্ষ নিশ্চিত করেনি। এবং ভারতেরই মধ্যে বাংলাদেশে যে সমস্ত পণ্য আমদানি হয় সেগুলো বন্ধ করে দিয়েছে। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় বোঝা খুবই মুশকিল। এদিকে আহ আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে খুবই একটা উত্তপ্ত, একটা থমথমে পরিস্থিতি। যে কোনো সময় যে কোনো দিকে এটি মোড় নিতে পারে, এমন আশঙ্কা রয়েছে। যদিও খুবই একটা শুভ দিক হচ্ছে, এখনো পর্যন্ত সব পক্ষকেই শান্ত দেখা যাচ্ছে। যেমন চিন্ময় কৃষ্ণকে আটক করার জন্য করার প্রতিবাদে হিন্দু সম্প্রদায় এবং তার ভক্তরা বিক্ষোভ করেছে, সমাবেশ করেছে, প্রতিক্রিয়া জানাচ্ছে, কিন্তু তারা শান্তিপূর্ণভাবে করছে। অন্যদিকে আইনজীবী হত্যাকে কেন্দ্র করে আমরা দেখেছি আজকে তার জানাজায় অনেক মানুষ সময় সমবেত হয়েছিলেন এবং বিভিন্ন পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করা হচ্ছে। চট্টগ্রামে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা, হামলার ঘটনা ঘটেছে, কিন্তু যেরকম একটা স্ফুলিঙ্গর মতো ঘটনা ঘটার আশঙ্কা, যা নিয়ে থমথমে পরিস্থিতি, প্রত্যেকটি মানুষ উদ্বিগ্ন, এরকম কিছু এখনো হয়নি। আমার মনে হয় এটি একটা সবচেয়ে ভালো দিক। সব পক্ষই সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। কেউই চায় না যে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে অক্ষুণ্ণ রাখার জন্য সবাইকে এই মুহূর্তে শান্ত থাকার, ধৈর্য ধরার কোনো বিকল্প নেই, এটি যে কেউ স্বীকার করবেন। আজ এরই মধ্যে এই পরিস্থিতি আঁচ করতে পেরে বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে তার তার প্রতিনিধিত্বে, তার নেতৃত্বে একটি ৫ সদস্যের বিএনপির একটা উচ্চ পর্যায়ের দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সেই বৈঠকে অভ্যন্তরে কি হয়েছে তা তো আমরা জানি না, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই বক্তব্য দিয়েছেন, সাংবাদিকদেরকে জানিয়েছেন যে বৈঠকে যে বিষয়গুলি তারা আলোচনা করেছেন তার মধ্য থেকে ৫টি বিষয় খুব স্পষ্ট করে তিনি বলেছেন। এর মধ্যে তারা মনে করছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে, এবং বাংলাদেশের যে অচল অবস্থা বা যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটি খুবই একটা নৈরাজ্যকর পরিস্থিতি হতে পারে। সেজন্য তারা তাদের উদ্বেগ জানিয়েছে এবং সমাধানের জন্য তারা কয়েকটি প্রস্তাব দিয়েছে। যেমন ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যবস্থা করা দ্রুত, খুবই দ্রুত, যেটি মোদ্দা কথা তার এই বৈঠকের সংক্রান্ত যে বিবৃতি তিনি দিয়েছেন, সেখানে মোদ্দা কথাটি হচ্ছে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনী রোডম্যাপ দেয়া। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদের বক্তব্য ধৈর্য নিয়ে, মনোযোগ সহকারে, শান্তভাবে শুনেছেন। এরপরে তারা কি সিদ্ধান্ত নেয় সেটি তারা অপেক্ষায় রয়েছেন। এই মুহূর্তে আমরা জানি বাংলাদেশের মানুষ খুবই রাজনীতি প্রবণ মানুষ। আহ তারা রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দলের বাইরে খুব বেশি এখন পর্যন্ত কেউ সফল হয়নি। আমরা বিভিন্ন সময় দেখেছি যে -1, -2 নানান ভাবে আওয়ামী লীগ, বিএনপি কিংবা হাসিনা খালেদাকে সরানোর জন্য নানান রকমের পায়, তারা অনেক রকম জিনিসই বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, কিন্তু কোনো কিছুই কিন্তু
সফল হয়নি। কারণ বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর উপরেই দিন শেষে ভরসা রাখে। ফলে বাংলাদেশে এখন যে একটা নৈরাজ্যিকর অবস্থা, যে একটা ললেসনেস, এটা থেকে উত্তরণের একটি মাত্র উপায় দ্রুত নির্বাচন, এবং সেই নির্বাচনে রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করে মানুষকে আস্থায় নিতে পারবে। এর বাইরে কারোর পক্ষে কতখানি সম্ভব, সেই প্রশ্ন সবার মনেই আছে। কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে কখনোই রাজনৈতিক সরকারের বাইরে খুব বেশি একটা কোনো সুফল দেশের মানুষকে দিতে পারেনি। যদিও রাজনৈতিক দলগুলো সেই অর্থে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তারা কখনো বাস্তবায়ন করেছেন এমনটি নয়। তারপরও মানুষ আসলে ঘুরে ফিরে ওই রাজনৈতিক দলগুলোর কাছেই তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আশা করে। তার কারণও হচ্ছে, আমরা জানি সারা পৃথিবীতেই গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়, প্রতিধ্বনিত হয়, সেই ব্যবস্থার মাধ্যম হচ্ছে রাজনৈতিক দল। সুতরাং এখন বাংলাদেশের যে একটা টালমাটাল অবস্থা, প্রত্যেক দিন বিভিন্ন অংশ বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে সমবেত হচ্ছে। অনেকেই বলছেন যে এরা এর পেছনে অন্য কারো মদত রয়েছে। প্রতিবেশী দেশের দিকে কেউ আঙ্গুল তুলছেন, কেউ আওয়ামী লীগের দিকে আঙ্গুল তুলছেন। তারা বলছেন যে কেউ জল ঘোলা করতে যাচ্ছে, কেউ বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে যাচ্ছে। এখন তারা কারা? আমরা যদি দেখি গত 15 বছরে শেখ হাসিনা এবং তার সরকার বারবার বারংবার একই কথাই বলছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তারা দেশের মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন বা বারবার সেদিকে আঙ্গুল তুলেছেন, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? তাদের পতন হলো। এখন এই সরকার বলছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, দেশকে অস্থির কেউ করতে চাচ্ছে। ওই একই কথাই কিন্তু। তাহলে এই যে বিরাট পরিবর্তন, এই যে আওয়ামী লীগ একটা শক্তিশালী সরকার ছিল, তাদের পতন, তারপরেও যদি এখন বলতে হয় যে ষড়যন্ত্র হচ্ছে, তাহলে তো একথাও সত্য পৃথিবীর সব দেশে সব সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। সেই ষড়যন্ত্র মোকাবেলা করি রাজনৈতিক দলের সরকারগুলো তাদের শাসন ব্যবস্থা সচল রাখেন। যেমনটি আওয়ামী লীগ সরকার বারবার করে বলেছে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিংবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের কিছু নমুনা অনেকে দেখলেও এখন দেখতে পারেন, সেটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। আবার এখন যেই দেশে যা ঘটছে, যে অরাজকতা অস্থিরতা চলছে, তার পেছনে ষড়যন্ত্র আছে, এটি দেখতে চাইলে কেউ দেখতে পারেন, এটি দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিন্তু মূল কথাটি হচ্ছে ষড়যন্ত্র সবসময় সব সরকারের বিরুদ্ধে থাকে, কিন্তু সেই ষড়যন্ত্র প্রতিহত করে মোকাবেলা করি, এগিয়ে নিয়ে যেতে হয়, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হয়। সেটি কি পারছে? এই সরকার পারছে না। সবাই বলছে ডক্টর ইউনূস সরকার ব্যর্থ হচ্ছেন। কারণ কারণ তিনি আইনের শাসন কায়েম করতে পারছেন না। বাংলাদেশকে একটি মগের মুল্লুকে পরিণত করা হয়েছে। আজকে এই কলেজের সঙ্গে ওই কলেজের মারপিট হচ্ছে, তো কালকে আহ, এই ইসলামিক দলের সঙ্গে ওই দলের গন্ডগোল হচ্ছে। এখন আমরা দেখলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার পথে, যে কোনো সময় যে কোনো ধরনের ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে বিএনপি আজকে যেই উদ্বেগের সঙ্গে খুব দ্রুততার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন, তার সঙ্গত কারণ রয়েছে। কারণ পরিস্থিতি যেভাবে করে ঘোলাটে হচ্ছে, হাত নাগালের বাইরে চলে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে যেভাবে করে, ফলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকে কিনা, এই প্রশ্নটি নিয়ে রাজনৈতিক দলগুলো অত্যন্ত শঙ্কিত। তারা চায় যে একটি রাষ্ট্রযন্ত্র পরিচালনার যে কতগুলো ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা ভেঙে ফেলে আসলে কখনোই দেশে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। যে বিষয়টি রাজনৈতিক দলগুলো খুব ভালো করেই জানেন, কারণ তাদের অভিজ্ঞতা আছে। তাদের রাজনৈতিক দল পরিচালনার যেমন অভিজ্ঞতা আছে, তেমনি তাদের রাষ্ট্র পরিচালনারও অভিজ্ঞতা আছে। সেই সঙ্গে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে কিভাবে এগিয়ে যেতে হয় সেটিও তারা জানেন। কিন্তু অরাজনৈতিক সরকার এই বিষয়গুলোতে এতটাই শিশু সুলভ, তাদের দক্ষতা, তাদের বিবেচনাবোধ কিংবা তাদের অভিজ্ঞতা এতটাই ক্ষীণ যে এই পরিস্থিতি সামাল দেয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। এবং এই বিষয়টি যত দ্রুত তারা বুঝতে পারবেন, তত দ্রুত তারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন, তত দ্রুত দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হবে। এর বাইরে এই মুহূর্তে আর কোনো বিকল্প কি রয়েছে?